নিতেন? হ্যাঁ, এটা তো নিশ্চিত আমাদের ব্যর্থতা। পূর্ব মেদিনীপুরে দুটো সিটই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করেছেন, যেখানে আমরা দুটো সিটই পাওয়ার আশা ছিল। এটা কেন আমাদের এই ব্যর্থতা, সেটা আমাদের দলীয় পর্যায়ে আমরা আলোচনা আগামীকাল আমরা করছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায়। নিশ্চিত কোথাও একটা দুর্বলতা, কোথাও একটা সাংগঠনিক ত্রুটি থেকে গেছে। কি কি ব্যর্থতা, সেটা নিশ্চিতভাবে এই বিপর্যয় কেন হলো সেটা নিশ্চিতভাবে আমরা খতিয়ে দেখব। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আজকে পূর্ব মেদিনীপুরে ভোটটা লুট করা হয়েছে, অর্থাৎ প্রশাসনকে কাজে লাগিয়ে জেলা শাসককে বদলি করেছেন, পুলিশ স্তরে বিভিন্ন অফিসারকে বদলি করা হয়েছে, এবং তাদের যে কেন্দ্রীয় বাহিনী যেভাবে করে আমাদের পোলিং এজেন্টকে আমাদের হয়রানি করেছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন এটা ভোট লুট করা হয়েছে। তাই আমরা দুটো সিট আমরা তার জন্য হেরেছি। অধিকারী গড়ের রাজ কি বজায় থাকলো কাঁথি লোকসভা কেন্দ্রে? না, এখন এটা তো যেহেতু লোকসভা নির্বাচন, ভারতবর্ষের নির্বাচন কমিশনে এই ভোটটা করে, তো তাই তারা প্রশাসনিক স্তরে অনেক কিছু সুযোগ সুবিধা পেয়ে গেছে। তার জন্যেই ভোটটা মানুষরা ঠিক মতন ভোটটা দিতে পারেনি, সঠিক ভোটাররা ভোট দিতে পারেনি। তার জন্যেই এবং প্রচুর অর্থ খরচ করা হয়েছে, অর্থ দিয়ে ভোট কেনা হয়েছে, এবং ভোটটা সব মানুষ যারা সঠিক ভোটার তারা ভোট না দিতে পারার জন্য এই রেজাল্টটা হয়েছে। সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যমে একটা কথা বারে বারে উঠে আসছে, গোষ্ঠী কোন্দল, দলীয় কোন্দল, এবং সব থেকে বড় যেটা কথা বলা হচ্ছে, রামনগর বিধানসভা মন্ত্রী এলাকা হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে কি করে এত ভোট, যে ক্ষেত্রে বিজেপি প্রার্থী পেয়েছেন, সে ব্যাপারে রামনগর বিধানসভা মন্ত্রী হিসেবে কি বলছেন? না, এটা আমি যতদিন ওখানে নির্বাচনে লড়াই করেছি, এত ভোট কখনো ঘাটতি হয়নি। এটা আমার ক্ষেত্রে একটা খারাপ লেগেছে যে এত ভোট কেন ঘাটতি হলো। সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে আগামীকাল তার পর্যালোচনা করছি। আমাদের সাংগঠনিক পর্যায়ে আমাদের সংগঠনকে সামনে রেখে আগামীকাল আমরা কোথায় আমাদের ত্রুটি, কোথায় আমাদের বিচ্যুতি আছে, সেক্ষেত্রে আমরা আলোচনা করব। আলোচনা করে দেখব যে কোনো অন্যায়ভাবে বা কোনো বিপথে, মানে ২ নম্বরই করে কোনো ভোট মোবিলাইজেশন করা হয়েছে কিনা, সেটা আমরা নিশ্চিতভাবে দেখব। কাঁথি লোকসভার প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক কিন্তু বারে বারে বলেছেন যে অখিলগিরির সিনিয়র নেতৃত্ব এবং দল ওনাকে প্রার্থী করেছেন এবং দল নেতৃত্বদের দায়িত্ব দিয়েছেন। সেক্ষেত্রে দল বুঝবেন যে নেতৃত্বরা ঠিকমতো কাজ করছেন কিনা, কিন্তু কোথাও না কোথাও তিনি কিন্তু মনে করছেন যে সংগঠন, দলীয় সংগঠন কিন্তু তাকে সহযোগিতা করেনি। না, সে ব্যাপারে আমি সবটা বলতে পারবো না। উনি কি বলছেন সেটা আমি জানিও না। আমি আমার দিক থেকে, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি যে সংগঠনের দলের মধ্যে কারো কারো দ্বিমত থাকতেই পারে, কিন্তু যখন দল প্রার্থী ঘোষণা করে দেয় তখন দলের কর্মীদের কাছে দলীয় প্রার্থী বলেই সবাই মেনে নিয়ে তাকে নির্বাচনে জয়লাভ করার জন্য চেষ্টা করে। এবং সংগঠনের লোকেরা কারো মানে ক্ষোভ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, কিন্তু নির্বাচনের সময় সবাই এক হয়ে লড়াই করে। যেমন খেজুরিতে ২০,০০০ ভোট বেশি পেয়েছে, আমি মনে করি সেই ভোটটা লুট করা হয়েছে, সঠিক মানুষরা ভোট দিতে পারে। দক্ষিণ কাঁথিতে ভোট মানুষ ঠিকমতো দিতে পারেন, এবং এই কাঁথি পৌরসভাতে বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে ভারতীয় জনতা পার্টি ভোট নিয়েছে। এটা আমাদের কাছে একেবারে প্রমাণিত যে এ সমস্ত বিধানসভা কেন্দ্রের, আমার নিজের কেন্দ্রেও তাই, যে কিছু না কিছু একটা গোলমাল করেছে ভারতীয় জনতা পার্টি, যেটা বারে বারে অভিযোগ হচ্ছে। মুখ্যমন্ত্রীও বলেছেন পূর্ব মেদিনীপুরে ভোট লুট হয়েছে। সেক্ষেত্রেও আমরা বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টি ২ নম্বরই কথায় তারা ভোটটা সংগ্রহ করেছে। সেই ব্যাপারে আমরা সাংগঠনিক পর্যায়ে আগামী দিনে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আগামীকাল থেকে আমরা পর্যালোচনা শুরু করব। শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের দলীয় কার্যালয়ে আজকে বৈঠক ডেকেছেন এবং সেক্ষেত্রে বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন জেলার সভাপতি, চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। কানাঘুষো কোথাও না কোথাও এখনো সেই বার্তা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই মেদিনীপুরের মন্ত্রী কিন্তু অনুপস্থিত। না, কারণটা কি? আজকের মিটিংয়ে কোনো মন্ত্রীকে ডাকা হয়নি। লোকাল কিছু মন্ত্রী
যারা এই কলকাতায় থাকেন তাদেরকে ডেকেছেন। জেলার শুধু পূর্ব মেদিনীপুর জেলা না, বহু জেলার কোনো এই মিটিংয়ে শুধু ছিল জেতা হারা প্রার্থী লোকসভার, আর সাংগঠনিক চেয়ারম্যান এবং সভাপতি দলের, সাংগঠনিক জেলার কোনো মন্ত্রীকে ডাকা হয়। বিধানসভার ভোটের ক্ষেত্রেও কি এই রকম অভিযোগ সামনে আসতে পারে? না, তা তো জানি না। বিধানসভা আসুক, তার 2 বছর বাকি আছে এখন। বিধানসভা হবে তখন দেখা যাবে।